লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর, নাম কাটা যেতে পারে এই শর্ত না মানলে। এবার থেকে রেশনে কমে যাচ্ছে চালের পরিমাণ। জেনে নিন কোন কার্ডে মিলবে কতটা সামগ্রী। আবাসের ঘর দেওয়ার নামে লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল কর্মী। নবান্ন থেকে বারবার আসছে নতুন নিয়ম, আবাস প্রকল্পের তালিকা তৈরিতে নাজেহাল জেলা প্রশাসন। কথা দিচ্ছে 15 মাস পরেই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিদ্যুৎ বিলের আংশিক পরিশোধে মিলবে ছাড়, গ্রাহকদের জন্য নতুন সুবিধা। সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে গোপন রাজনৈতিক সেটিং ফাঁস করলেন বিজেপির বিধায়ক হিরণ। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে 45টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা অত্যন্ত দরকার। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে ইমাম মাওলানাকে 15,000 টাকা, মুসলমানদের পুলিশে চাকরি, MBA জোট ওলামাদের 17 শর্ত মেনে নিল। তৃণমূল চুরি ছাড়া আর কিছুই জানে না, মঞ্চে দাঁড়িয়ে মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু। দেখুন কি বললেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন হিরণ, উপনির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য। সভ্য দেশে বুলডোজার বিচার বলে কিছু থাকতে পারে না, ধ্বংসের হুমকি বরদাস্ত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভারতে নিম্নমানের পণ্য বিক্রি করছে পেপসিকো, ইউনিলিভার, ড্যানন, রিপোর্ট এটিএনআইয়ের। বিরাট সুখবর, মহিলাদের জন্য মাসে 3,000 টাকা করে ভাতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় কিন্তু প্রমাণ হয় না, সন্দেশখালী এবং আরজিকর হচ্ছে তার প্রমাণ, মন্তব্য ফিরহাদের। কেবল ট্যাবেরই নয়, হ্যাকারদের অ্যাকাউন্টে গেছে সরকারের অন্য প্রকল্পের টাকাও, বিস্ফোরক তথ্য। 11ই নভেম্বর থেকে 20 নভেম্বর মাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় খবর, নয়া বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের। ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, 36 ঘন্টার মধ্যেই নিম্নচাপ, তুমুল বৃষ্টির ইঙ্গিত 5 জেলায়। বাকি এখনও 15 মাস, বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু করে দিলেন শুভেন্দু। সংবিধান এবং ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, আরজিকর কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আগে এদের সাইকেল জুটতো না, এখন জোড়া জোড়া গাড়ি। বাঁকুড়ার জনসভা থেকে সব ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। রাজপথ ছাড়ছি না, আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে আন্দোলন চলবে, স্পষ্ট বার্তা অনিকেতদের। ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসি হলে বিরোধিতায় উচ্চ আদালতে যাবেন বিকাশ, বিস্ফোরক দাবি কুণালের। মমতা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে, শুভেন্দু অধিকারীর মন্তব্যে ঝড় রাজ্য রাজনীতিতে। বিধানসভার উপনির্বাচনে কেন্দ্রীয় সরকার তৃণমূলকে জিতিয়েছে, কেন এই অভিযোগ বিজেপির হিরণের, জানব বিস্তারিত। ট্রাম্পে বিপদ দেখছেন ইউনুস, হাসিনাকে রুখতে নয়া ফতোয়া বাংলাদেশে। 1200 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, ন্যায্য টাকা দিচ্ছে না, দাবি ব্রাত্য বসুর। ও তো তৃণমূলেই ছিল, বার্লার সত্যি ফাঁস করতেই গৌতম দেবকে আক্রমণ বিজেপির। বিদ্যুৎ বিলের আংশিক পরিশোধে মিলবে ছাড়, গ্রাহকদের জন্য নতুন সুবিধা। বাংলাদেশে বিপুল চাল পাঠাচ্ছে ভারত, বাজারে আগুন, ভাত জোটাতেও হিমশিম জনতার। দিনে মিলবে 200 টাকার পেট্রোল, জ্বালানি নিয়ে রেশনিং ব্যবস্থা চালু রাজ্য সরকারের। 8 পাসে মিলছে রাজ্য সরকারের চাকরি, ইচ্ছুক প্রার্থীরা দ্রুত আবেদন করুন, রইল লিঙ্ক সহ বিস্তারিত। 26 জানুয়ারির মধ্যে আরজিকরের দোষীদের ফাঁসি চাই, দাবি জানালেন সরকারপন্থী জুনিয়র ডাক্তারেরা। ইঞ্জিন এবং বগির মাঝে আটকে মৃত্যু কার ভুলে, বিহারের স্টেশনে ঠিক কী ঘটেছিল, প্রকাশ্যে রিপোর্ট। জাতীয় শিক্ষানীতি না মানায় মিড ডে মিলের টাকাও বন্ধ করল কেন্দ্র সরকার, জানালো সুকান্ত মজুমদার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর, নাম কাটা যেতে পারে এই শর্ত না মানলে। সেঞ্চুরির পথে পেঁয়াজ, দামের ঝাঁঝে চোখে জল নিয়ে বাজার ছাড়ছে মধ্যবিত্ত। বিজেপির অপমান হলে হোক, যারা 3 লক্ষ ভোটে হেরে গিয়েও কোটে যায়, তাদের কোনো ইজ্জত আছে? লেখাপাত্রকে মাল বিতর্কে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। এবার সারা দেশেই শুভেন্দুকে নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আমার তোমার একই নাম, 150 গ্রাম 150 গ্রাম, মন্তব্য কুণাল ঘোষের। এবার থেকে রেশনে কমে যাচ্ছে চালের পরিমাণ, জেনে নিন কোন কার্ডে মিলবে কতটা সামগ্রী। কথা দিচ্ছে 15 মাস পরেই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আবাসের ঘর দেওয়ার নামে লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল কর্মী। নবান্ন থেকে বারবার আসছে নতুন নিয়ম, আবাস প্রকল্পের তালিকা তৈরিতে নাজেহাল জেলা প্রশাসন। তিলোত্তমা কাণ্ডে অভিযুক্ত সিভিকের ফাঁসির আদেশ হলে তার হয়ে লড়বেন বিকাশ, বড় প্রশ্ন তুললেন কুণাল। আরজিকরের মূল অভিযুক্ত সঞ্জয়ের দাবির পাশে দাঁড়ালেন বিকাশ, কি ব্যাখ্যা দিলেন বাম আইনজীবী জানব। জোর করে যৌন সম্পর্ক করতে গিয়েছিল, তাই ব্লেড দিয়ে পুরুষাঙ্গ চিরে দিয়েছে, বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর বয়ান।
ব্রেক ওভার, এবার বড় ঘোষণা সাংসদ অভিষেকের, ধন্য ধন্য করছে সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে গোপন রাজনৈতিক সেটিং ফাঁস করলেন বিজেপির বিধায়ক হিরণ। অভিষেকের কাঁচি মমতার সিলমোহর, উপনির্বাচনের পরেই নতুন তৃণমূল। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বিদ্যুৎ বিলের আংশিক পরিশোধে মিলবে ছাড়, গ্রাহকদের জন্য নতুন সুবিধা। তো বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর, বিদ্যুৎ বিভাগ একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে সুবিধা মিলবে। এখন থেকে গ্রাহকরা যদি তাদের বিলের আংশিক পরিমাণ পরিশোধ করেন তবে বিদ্যুৎ সংযোগ কাটা হবে না। এমনকি যদি সংযোগ কাটা থাকে তবে বকেয়া পরিমাণের 25% পরিশোধ করলেই সেটি পুনরায় চালু করা যাবে। এই পদক্ষেপটি গ্রাহকদের জন্য একটি বড় উপকারিতা, কারণ তাদের জন্য সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে। পাওয়ার কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ কুমারের তরফ থেকে জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, লাইফলাইন গ্রাহকদের জন্য বকেয়া বিলের কমপক্ষে 10% বা 250 টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে অন্যান্য গ্রাহকদের জন্য 25% বা 1000 টাকা জমা দেওয়ার সুবিধা থাকবে। এছাড়া বিদ্যুৎ বিলের আংশিক পরিশোধের জন্য এখন কাউন্টার বা অনলাইনে কোনো অনুমতির প্রয়োজন হবে না। গ্রাহকরা এক মাসে একাধিকবার আংশিক পরিশোধ করতে পারবেন এবং রসিদে পুরো বিলের সঙ্গে পরিশোধিত পরিমাণও উল্লেখ করা হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আবাসের ঘর দেওয়ার নামে লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল কর্মী। তো ক্যানিংয়ের লজে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ করল মৃতের পরিবার। তাদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলাকে লজে ডেকে নিয়ে গিয়েছিলেন এক তৃণমূল কর্মী, সেখানেই ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলাকে। এই ঘটনায় মহসিন মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীর ফাঁসি দাবি করেছেন মৃতের পরিজনরা। ক্যানিং বাজারের দেবদাস লজে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে পাশে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন তিনি। এরই মধ্যে এলাকা থেকে গায়েব হয়ে যান ওই মহিলার সঙ্গে। ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। সেই ঘটনায় মহসিন মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তাদের দলের কর্মী বলে মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূলী পঞ্চায়েত প্রধান। জানা গিয়েছে মহিলার বাড়ি ক্যানিং থানা এলাকার গোবরামারি গ্রামে। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মহসিন মোল্লার সঙ্গে লজে ঢোকেন তিনি। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। নিহতের মেয়ের দাবি, আমাদের নাম আবাসের তালিকায় আসেনি, তালিকায় নাম তুলে দেওয়ার কথা বলে মাকে ক্যানিংয়ে ডেকে পাঠিয়েছিল তৃণমূল কর্মী মহসিন মোল্লা। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তালিকায় নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে। তারপর মাকে ধর্ষণ করে খুন করেছে মহসিন। মায়ের বেশ কিছু সোনার গয়না, বাড়ির দলিল 50,000 টাকা পাওয়া যাচ্ছে না, খুন করে সেই সব জিনিস নিয়ে পালিয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে গোপন রাজনৈতিক সেটিং ফাঁস করলেন বিজেপির বিধায়ক হিরণ। তো কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপির সাথে বাংলার শাসক দল তৃণমূলের গোপন বোঝাপড়া ফাঁস করলেন বিজেপির বিধায়ক তথা টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতাদের মধ্যে তুমুল বিরোধিতা ভারতের গণ্ডি ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর একের পর একের বিরুদ্ধে চড়া গলায় রাজনৈতিক আক্রমণ করা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের মতো এমন কঠোর প্রতিপক্ষ ভারতের বর্তমান রাজনীতিতে আর কেউ দেখাতে পারে। পশ্চিমবঙ্গের ভোটাররা গত দুটি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দুই দলকে বেছে নেওয়ায় বাম কংগ্রেস শূন্য হয়েছে। এমন পরিস্থিতিতে কার্যত বোমা ফাটালেন বিজেপির বিধায়ক তথা টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে করিয়ে জিতিয়েছে তৃণমূলকে, আমরা হতাশ। লোকসভায় কেন্দ্রীয় সরকার দাঁড় করিয়ে করিয়ে টিএমসিকে জিতিয়েছে। আপনারা তো দেখেছেন সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকতো আর ওরা আমাদের বুথ দখল করে ভোট করছিল। আমরা হাইকোর্টেও গিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন সিসিটিভি ক্যামেরার ফরেন্সিকের জন্য পাঠাতে রাজি হয়নি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার থেকে রেশনে কমে যাচ্ছে চালের পরিমাণ। জেনে নিন কোন কোন কার্ডে মিলবে কতটা সামগ্রী। তো রেশন কার্ডে চাল এবং গমের পরিমাণে বদল এনেছে সরকার। 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী চালের পরিমাণ কমেছে। অন্তোদয় কার্ডের শস্যের পরিমাণও পরিবর্তন এসেছে। রেশন কার্ডে চাল এবং গম পাওয়ার নিয়ম বদলেছে। এখন থেকে আগের চেয়ে কম চাল দেবে সরকার, তবে গমের পরিমাণ বাড়ানো হয়েছে। 1 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে রেশন দোকান কম দিচ্ছে কিনা তা নির্ধারণ করতে হবে।
সরকার দরিদ্রদের জন্য এরকম অনেক প্রকল্প চালায়। ভারত সরকার তার নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা চালায়। কোটি কোটি মানুষ সরকারি প্রকল্প থেকে উপকৃত হয়। সরকারি প্রকল্পের অধিকাংশই দরিদ্র এবং দরিদ্রদের উপকৃত করে। ভারতে অনেক মানুষ এখনও দুবেলা খাবার জোগাতে পারছে না। ভারত সরকার এই ধরনের লোকদের খুব কম দামে রেশন সরবরাহ করে থাকে। এর জন্য ভারত সরকার জনগণকে রেশন কার্ডও প্রদান করে, যার উপর মানুষ কম দামে রেশন পায়। কিন্তু এখন সরকার 1 নভেম্বর থেকে রেশন কার্ডধারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। এখন রেশন কার্ডধারীদের চাল দেওয়া হবে। জেনে নিন কেন এই পদক্ষেপ নিল সরকার। এখন ভারত সরকার 1 নভেম্বর থেকে রেশন কার্ডধারীদের জন্য নিয়ম পরিবর্তন করেছে। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগে রেশন কার্ডে বিভিন্ন পরিমাণে রেশন পাওয়া যেত। এর আগে 3 কেজি চাল এবং 2 কেজি গম দেওয়া হয়েছিল। কিন্তু এখন সরকার এই নিয়ম পরিবর্তন করে চাল এবং গমের পরিমাণ সমান করে দিয়েছে। এর মানে হলো এখন রেশন কার্ডধারীরা 2 কেজির পরিবর্তে 2.5 কেজি গম এবং 3 কেজির পরিবর্তে 2.5 কেজি চাল পাবেন। অন্তোদয় কার্ডে দেওয়া 35 কেজি শস্যও পরিবর্তন করেছে সরকার। যেখানে আগে অন্তোদয় কার্ডে 14 কেজি গম এবং 30 কেজি চাল পাওয়া যেত, এখন 18 কেজি চাল এবং 17 কেজি গম পাওয়া যাবে। 1 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাজপথ ছাড়ছি না, আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে আন্দোলন চলবে, স্পষ্ট বার্তা অনিকেতদের। তো আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে দিয়েছে নাগরিক সমাজও। মিছিলের শেষে তাদের তরফ থেকে দেওয়া হয় জনতার চার্জশিট। প্রতিবাদী ডাক্তারদের স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গত 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে সেদিন থেকে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে অনশন সব করেছেন তারা। এখন দফায় দফায় মিছিল করে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন তারা। এদিনের কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেছেন, রাজপথ আমরা ছাড়ছি না, আন্দোলন যেমন চলছে তেমন চলবে। যতদিন না পর্যন্ত বিচার মিলছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব। রাজপথে আছি, থাকবো। যদিও কর্মসূচিতে ডক্টরস ফ্রন্টের একাধিক পরিচিতি মুখকে দেখা যায়নি। সহকর্মীরা জানিয়েছেন তাদের সামনে পরীক্ষা বলেই তারা এই মুহূর্তে আন্দোলনে যোগ দেননি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কেবল ট্যাবেরই নয়, হ্যাকারদের অ্যাকাউন্টে গেছে সরকারের অন্য প্রকল্পের টাকাও। বিস্ফোরক তথ্য। তো শিক্ষা পোর্টাল হ্যাক করে পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর সরিয়ে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিল হ্যাকাররা। ফলে অক্টোবর মাসের গোড়ায় রাজ্য সরকার ছেলে মেয়েদের টাকা ট্রান্সফার করতেই ওই 70 জনের বরাদ্দ 7 লক্ষ টাকা চলে যায় হ্যাকারদের অ্যাকাউন্টে। শুধু তরুণের স্বপ্ন নয়, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকাও নাকি ভোক্তাদের কাছে না পৌঁছে চলে গিয়েছে প্রতারকদের অ্যাকাউন্টে। ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। জানা যাচ্ছে এখনও পর্যন্ত 220টি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ। ফ্রিজ করা হয়েছে 84টি অ্যাকাউন্ট। অনেকেই এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের চিন্তা একটাই, হ্যাকারদের হাতে কি তাহলে ভোক্তাদের ব্যক্তিগত তথ্যও চলে গিয়েছে? এই ব্যাপারে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সিপিএমের মোহাম্মদ সেলিম বলেছেন, এইসব হ্যাকারের কথা বাজে কথা। আসলে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে এই সত্যিটা তদন্ত করে সামনে আনুক। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।